হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যামেট স্মাইল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তবে দেখো আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি না, চলেই এসেছি কাকির বাড়িতে, মানে কাকার বাড়িতে। আজকে হলো পুজো। আগের দিনের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে আমার পুচকে ভাই হয়েছে। তো যেদিন আমি অষ্টমঙ্গলায় এলাম সেদিনকে আমার ভাই হলো, আর আজকে ঠিক তার 6 দিন বাদে ভাইয়ের আজকে 6 ষষ্ঠী পুজো। তো এই দেখো বড় দাদা এখানে ভাইকে কোলে নিয়ে বসে রয়েছে, কাউকেই মুখ দেখাতে দেবে না যতক্ষণ না পুজো হয়। তো যাই হোক, মুখ আমরা দেখেই নিলাম। এই দেখো পুচকেকে এখানে শুইয়ে দেওয়া হয়েছে ঠাকুরের কাছে, আর পায়ের ওপরে পা তুলে তো দিব্যি ঘুম দিয়েছে পুচকেটা। আর আজকে যেমন 6 ষষ্ঠী পুজো ছিল, তার সাথে এসেছিল ওকে ওই মাসিরাও নাচাতে এসেছিল। একসাথে দুখানা জিনিসই আমরা দেখে নিলাম। তো দেখো তোমাদের সাথেও সেই জিনিসটা আমি একটুখানি শেয়ার করছি, তো দেখতে থাকো। মা বলে আয় আমার বাজার সোনা, মা বলে আয় আমার রতন সোনা, মা বলে আয় ও মা খেলছে রতন মণি আমার কোলের বাজা ধনি, খেলছে রতন মণি আমার কোলের বাজা ধনি, যার কোলের যশোদার কোলে আছে নীলমণি গোপাল আয় মা, মা বলে না দিল মনে দে আয়, রাঙা হলুদ মাখা যায় আনন্দ নাচা যায় বইনি লাইয়া দিও পূর্ণিমার চাঁদ মা গালি লাইয়া দিও সোনার চাঁদ আমার বেঁচে থাকুক সোনার চাঁদ আছে ভালোই আমার নয়ন জুড়ালো, আছে ভালোই আমার প্রাণ জুড়ালো, সজাদু মণি আমার ছেলে আছে ভালো, তাই করে যে কি মিটি চন্দ্রে করে আলো, দিনের গগনের মাঝে কে করেছে আলো, রাতের গগনের মাঝে কে করেছে আলো, এসো এসো রায় আমার থাক, রোগবেলা থেকে দূরে থাক, বড় হোক, বড় হয়ে 5 যুগের যুগ হোক, আশীর্বাদ ভালো করে করবে। আর কার হারাবে না জীবনে আশীর্বাদ করে দিয়েছি মা, অনেক ভালো থাকো, তোমরাও ভালো থাকো মা। কেমন আছো? আসলাম গো দিদিরা। বাতিটা নেবাবে তো। হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা। হাততালি হাততালি কে দেবে বল? দর্শক নেই। দর্শকের, সব দর্শকের হাতে ফোন। ওটা চকলেট, ওটা ওগুলো তুমি না কাটতে যাচ্ছেন ছেড়ে যাচ্ছিল। তো আজকে হলো বাবা মার অ্যানিভার্সারি। এটা বেশ কিছুদিন বাদেই হয়েছিল, মানে 6 ষষ্ঠী পুজোর বেশ অনেক দিন বাদেই হয়েছিল অ্যানিভার্সারিটা। তো ছোট্টখাটোভাবেই সেলিব্রেট করা হয়েছিল বলে বেশি ক্লিপ নেওয়া নেই, ছোট্টখাট্টো ক্লিপই নেওয়া রয়েছে, তাই এই দুটো ক্লিপ একসাথে অ্যাড করে দিলাম। আর দেখো মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট করব বলে সম্রাট আর আমি চলে এসেছি বাড়িতে। তবে আমরা বেশ দেরি করেই বাড়ি এসেছি, যেহেতু ওর অফিস ছিল। অফিস করে আস্তে আস্তে আর আমরা রেডি হয়ে সমস্ত কিছু কমপ্লিট করে আস্তে আস্তে বাড়িতে পৌঁছালাম তখন প্রায় 8:30 পৌনে 9টা। তো আবার বাড়িও ফিরতে হবে, যেহেতু পরের দিন ওর অফিস রয়েছে। তার জন্যই একটুখানি টাইমের জন্য আসা, আর বেশি বড় করেও তো কিছু সেলিব্রেট হচ্ছে না। একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলাম, দিদি, আমি, ভাই, সম্রাট, আমরা 4 জন মিলেই একসাথে বেরিয়েই কেকটা নিয়ে এসেছিলাম। আর খাওয়া দাওয়া হয়েছে নিজেদের মতন করে। আর দেখো নিজেরা একসাথে থাকলে একটু তো হাসি মজা হয়, সেটাই অনেক বড় ব্যাপার। বড় করে সমস্ত কিছু যে সেলিব্রেট করতে হবে তার কোনো মানে নেই। কাছের মানুষেরা যদি পাশে থাকে তাহলে সমস্ত দিনগুলোই স্পেশাল হয়ে যায় আর কি। আর বাবা মাকে দেখছো এরকমভাবে আমি আর দিদি দুজন মিলে সাজিয়েছি। মাকে তো দিদির বেনারসিটা পরানো হয়েছে আর দিদির গয়নাগাটি দিয়ে মাকে সাজানো হয়েছে, আর বাবাকে এরকম ভাইয়ের শেরওয়ানিটা পরিয়ে দিয়েছি। ভেবেছিলাম সবাই মিলে ছবি তুলতে যাব, কিন্তু বেশ অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আর সেটা হয় না, যেহেতু আমাদেরকে আবার ফিরতেও হবে। আর এত রাতে ছবি তুলতে গিয়েও বা কী হবে, সব হয়তো বন্ধই হয়ে যাবে। তো এই যে কেক কাটিংয়ের পর সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, আর নিজেদের মতন করে তো হাসি মজা হচ্ছেই। তবে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। আসলে সমস্ত ভিডিও আমার কাছে জমে গেছে, শেয়ার করব করে আর কি বলবো, হয়ে উঠছে না, সময়ের অভাবেই বলো বা কি বলবো, কোনো কারণেই, যে কোনো কারণেই হোক, দেয়া হয়ে উঠছে না। তো ভাবছি যে অল্প অল্প করে ভিডিওগুলো দিয়েই নিই, দেরি হচ্ছে আর যাই হচ্ছে। তো আজকের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। তো আমরা বাড়ি ফিরবো বলে আগে ভাগেই খেতে বসে পড়লাম, আর খেতে বসে আমার মনে হচ্ছে হয়তো আমি পুরোটা কমপ্লিট করতে পারবো না। যাই হোক, আমার সাথে এরকমটাই হয়। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো আজকের মতন টাটা।